দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চট্টগ্রাম সাইলো এটা হলো স্কেল, এখানে মাপা হয়। খালি ট্রাক আগে মেপে নেওয়া হচ্ছে। এটা হলো ট্রাক স্কেলটা ট্রাকটা কতটুকু ওজন সেটা নির্ধারিত করে মাপা হচ্ছে। ভিতরে অপারেটিং আছে। এই স্কুলের উপরে ট্রাকটি থামানো হয়েছে। ট্রাকটা কতটুকু ওজন সেটা এখান থেকে মাপা হয়। এটা হলো একটি স্কেল, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর ওই যে ওখানে ট্রাক পার্কিং করা হয়েছে। ওখানে ট্রাক পার্কিং করা হয়েছে। এখান থেকে খালি ট্রাকটা মাপার পরে এখানে যেখান থেকে গম লোডিং করা হবে সেখানে লোডিংয়ের জন্য ট্রাক থামানো আছে, ওখানে দেওয়া আছে। এখান থেকে লোডিং হবে। এটা হলো চট্টগ্রাম সাইলো, বিশাল আকারে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন। এখান থেকে এটার পাশে কর্ণফুলী নদী, ওখানে জাহাজ গম ভর্তি জাহাজ এসে ওখানে থামবে। ওইখান থেকে লিফট বেল্টের মাধ্যমে এই বিল্ডিংয়ের চলে আসবে। এখানে গম মাপা হবে, টোনকে টোন মাপা হবে। ভিতরের অংশটা আপনাকে আমরা আরেকদিন দেখানোর চেষ্টা করবো, আরেকদিন দেখাবো। এখানে বেল্ট আছে, ওই বেল্টের মাধ্যমে গমের বস্তা চলে আসে, তারপর লোডিং করা হয়। লোডিং করার পরে আবার ওই স্কেলে যাওয়া হবে। স্কেল থেকে আবার মেপে কত টন গম হলে সেটা মাপা হবে, মেপে নির্ধারণ করা হবে। এটা হলো চট্টগ্রাম সাইলো। এখানে টনকে টন, লাখ লাখ টন গম এখান থেকে সারা বাংলাদেশে সেল করা হয়। একটা বিশাল আকারের একটি বিল্ডিং। অনেক বহুতলা একটি বিল্ডিং এটা। পাশেই চিটাগাং উত্তর পতেঙ্গা কর্ণফুলী ইপিজেড আছে। মাঝখানে শুধু একটি দেয়াল, তারপরে ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে, এটা চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেড পাশেই। পশ্চিমে কর্ণফুলী ইপিজেড, পাশেই বাংলাদেশ চট্টগ্রাম সাইলো। এই সাইলোটি আরও বড় করা হচ্ছে। এই সব পাশে আরও দেখা যাচ্ছে আরও বড় করা হচ্ছে। এটা আপনারা দেখতেছেন, এটা কাজ চলতেছে। আপনাদেরকে আরও কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এটা আরও অনেক বড় করা হচ্ছে। পাশেই কর্ণফুলী নদী, এই নদীতে এসেই জাহাজ গমের জাহাজ এসে এখানে থামানো হয়। এখান থেকেই বেল লিফটের মাধ্যমে গমগুলি এই বিল্ডিংয়ে চলে আসে। প্রধান নিয়ন্ত্রক কক্ষ, এদিকে আছে ওয়ার্কশপ। ওয়ার্কশপ চট্টগ্রাম সাইলো
বিশাল একটি ভবন, বিশাল একটি বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল বড় একটি বিল্ডিং, এখানে সাথে সংযুক্ত আরেকটি বিল্ডিং করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাজ চলতেছে, সরঞ্জাম এখানে সাইলোটাকে আরো অনেক বড় করা হচ্ছে। আপনাদেরকে আমরা পরবর্তীতে ভিতরের কিভাবে ঘুম আনা হয়, কিভাবে ঘুম মাপা হয়, হ্যাঁ, কীভাবে ঘুম এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়া হয়, কিভাবে বস্তা করা হয়, কীভাবে প্যাকিং করা হয়, সব দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ দেখাবো পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান। লাইক কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন ওই উপরে যেটা আপনি দেখতে পাচ্ছেন ওটাতে ঘুম আসবে, ওইখানে বেল্ট সেট করা হবে, ওই বেল্টের মাধ্যমে এখানে ঘুম চলে আসবে। এটা বিশাল বড় একটি সাইলো, এটা আর অনেক বড় করা হচ্ছে। ভিতরে এরকম ঘুমের স্কেলিং করা হয়, স্কেল দিয়ে ঘুম মাপা হয়। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সাইলো। আপনার টিনের যে এটা দেখতে পাচ্ছেন ওইটাই হলো, ওটার ভিতরে বেল্ট আছে, বেল্ট লিপ বলা হয় এটাকে। ওইটা দিয়ে ঘুমটা কর্ণফুলী নদীর যে জাহাজ থামানো আছে, ওইখানে জাহাজ থামানো হয় নিজস্ব স্থানে, ওইখান থেকে এই বেল লিফটের মাধ্যমে ঘুমগুলি এই বিল্ডিংয়ে চলে আসে। এটা বিল্ডিংয়ের লগে অ্যাটাচ করা দেওয়া হয়েছে। আরও বিল্ডিংয়ের কাজ চলতেছে। সাইলোর কাজ আরও বৃদ্ধি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে ঘুমটা কোন জায়গার থেকে এসে কোন দিক দিয়ে ঢুকে। এখানে কোনো মানুষের মাথায় করে যে ঘুম নেওয়া হয় তা হয় না, অটোমেটিক। এই যে টিনের আমরা একটা বেড়া দেখতে পাচ্ছেন, এইটা দিয়েই ভিতরে ঘুম প্রবেশ করে সরাসরি জাহাজ থেকে। কর্ণফুলী নদী, ওই যে কর্ণফুলী নদী দেখা যাচ্ছে, এই বাউন্ডারির পরে কর্ণফুলী নদী। এই নদীর পরে ওইখান থেকে এই ঘুম এই বেল্টের মাধ্যমে এখানে এই বিল্ডিংয়ে প্রবেশ করছে। এইভাবে ঘুম ওই জাহাজ থেকে আনা হয়। এই পাশেই হলো কর্ণফুলী নদী, ওই যে নদী পানি দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে নদীর, জুম করে দেখার চেষ্টা করতেছি। ওইটাই হলো কর্ণফুলী নদী। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে আপনাকে ভিতরের ঘুমটা কীভাবে আসে, কীভাবে প্যাকিং হয়, কীভাবে মাপা হয়, পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।